বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কেন লিখছেন? রাজ্যে ৬০০ নতুন মাদ্রাসার অনুমোদন দিতে চলেছে রাজ্য সরকার। সোমবার থেকে বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন সূচনায় রাজ্যপালের ভাষণে ৬০০ নতুন মাদ্রাসার অনুমোদনের ঘোষণা ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। বিরোধিতায় সরব রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। গোটা রাজ্যপালের ভাষণে একটাই ঘোষণা, ৬০০ নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। জাগো হিন্দু জাগো, বাঁটেগা তো কাটেগা, এক रहेगा তো সেফ रहेगा। এই রাজ্যপালের ভাষণ মুসলিম লীগের সরকারের তার বক্তৃতার প্রতিচ্ছবি ছাড়া তার লক্ষ্য উদ্দেশ্য এবং হাইয়েস্ট মুসলিম তোষণ অ্যাপিজমেন্ট এছাড়া এর অন্য কোনো দিশা নেই বলে আমরা প্রধান বিরোধী দল, একমাত্র বিরোধী দল মনে করি। ওয়াকিবহাল মহল মনে করছে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, ভালো ফলের আশায় হাতে সময় থাকতে মাঠে নেমে পড়তে চাইছে বিজেপি। মাদ্রাসার অনুমোদনের ঘোষণাকে কেন্দ্র করে ধর্মীয় কাঠ খেলে ইভিএম মেশিনে ফায়দা নিতে চাইছে, হাতিয়ার করতে চাইছে খারিজি মাদ্রাসাকে ঘিরে বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় কার্যকলাপকে। বস্তুত বাংলাদেশের অশান্তির পরিস্থিতিতে এপার বাংলায় সক্রিয় হয়ে উঠেছিল আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি। বেশ কয়েকজন জঙ্গি গ্রেফতার হয়েছিল বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ থেকে। উঠে এসেছিল খারিজি মাদ্রাসায় জঙ্গিদের যোগাযোগ। বিজেপির এমন আক্রমণের জবাবে পাল্টা মুখ খুলেছে তৃণমূল। বাংলা এমন একটা মাটি, এটা সম্প্রীতির মাটি। এখানে ধর্ম যার যার, সমাজ সবার, উৎসব সবার। ফলে এখানে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা যার যার ধর্ম তারা পালন করেন। আবার উন্নয়ন এবং সমাজকে ঠিক রাখার প্রশ্নে সবাই থাকেন। এখন যারা উন্নয়নের রাজনীতিতে নেই, যারা রুটি কাপড়ার মাকানের রাজনীতি করেন না, রুটি কাপড়ার মাকান মানুষকে পাইয়ে দেওয়ার রাজনীতি করেন না, মানুষের কাছে রুটি কাপড়ার মাকান পৌঁছে দেওয়ার রাজনীতি করেন না, যারা বাংলার মানুষকে প্রাপ্য থেকে বঞ্চিত করেন, তা তাদের হাতিয়ার হচ্ছে কেবল এই ধর্মের ভেদাভেদ। বিধানসভার দিকে তাকিয়ে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করছে তৃণমূল বিজেপি দুপক্ষই। যুযুধান দুই পক্ষের লড়াইতে শেষ হাসি কে হাসে জানতে অপেক্ষা করতে হবে এখনো প্রায় বছর দেড়েক। ক্যামেরায় অপূর্ব দেবনাথ, জ্যাকি সিং, কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তী, রাজা সাহা ও সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।